বিশ্বের বিভিন্ন দেশের লোগো ইউজ করছেন। এটা মন করা বিষয় না, বুঝতে পারছেন? এটা আপনি আজকের পর থেকে কখনো এই কাজ আর করা যাবে না। আপনি বলেছেন করবেন না, এই জন্য কিন্তু আমি আপনাকে সতর্ক করছি। আপনাকে 20,000 টাকা জরিমানা করা হলো, ভবিষ্যতের জন্য সচেতন হবেন। সবচেয়ে দামি শাড়ি কোনটা আপনার দোকানে? থেকে আসছি মনিটরিং এ। ভালো আছেন? একটু দেখতে আসছি আপনাদের কি অবস্থা। আপনাদের নিজস্ব কারখানা? নিজস্ব কারখানা, কারখানা থেকে এখানে এনে হোলসেল করেন? আচ্ছা, একটু দেখি তাহলে। মেড ইন ইন্ডিয়ার শার্ট আছে না? মেড ইন পাকিস্তান, ইন্ডিয়া, এগুলো কিছু নাই প্রোডাক্ট। পলিটার, শুধু পলিটার। পলিতে এই ভাষাগুলো লেখার কারণ কি? মানে বলবেন যে চায়না থেকে নিয়ে আসা। এখানে তো আমাদের নাম লেখা আছে ইমরান গার্মেন্টস। এটা লেখা কেন? এটা হলো পলিটার কি? কাপড় চায়না? পলিটার। কিন্তু আমাদের এখানে তৈরি লোকাল প্রোডাক্ট, এটা আমরা বলেই দিই। লেবেলিং সঠিকভাবে করতে হবে, ফেক লেবেলিং করা যাবে না। সব কিন্তু নাম লেখা, সব স্টিকারেও লেখা আছে, মোবাইল নাম্বার সহ দেওয়া আছে। ইমরান ক্লোথিং লেখা। আচ্ছা, এটা দেখেন, মেড ইন ইটালি মিডল্যান্ড। এটা নাম তো এটা হলো স্টিকার লাগাইছে। এটা হলো স্টিকার আমার লাগাইছে। একটু দেখেন। মেড ইন বাংলাদেশ ভিতরে লেখা, তাই না? জি, ইমরান গার্মেন্টস। আচ্ছা, এই যে ইমরান, লেখা আছে আমাদের সব লেখা। এটা ডিজাইন করছেন আর কি আপনারা, এটা তাই না? ডিজাইন না, এটা হলো স্টিকার পাওয়া যায়। স্টিকার। এটা স্টিকার আইনে আমরা স্টিকার ওই যে হিট দিয়ে যায়, হিট প্রেস স্টিকার ডাক যায়। আচ্ছা, এখানে এই যে আপনারা তো নিজেরাই আপনাদের কাপড়ের কোয়ালিটি কন্ট্রোল হয়? দেখুন ইয়া থেকে ধরেন, কাপড়ের কোয়ালিটি ওরাই করে এই দেয়। যে এখানে কত পার্সেন্ট হ্যাঁ, কটন, কত লেখা আছে। পার্সেন্ট পলিস্টার, হ্যাঁ, হ্যাঁ, লেখা এটা এটা কারা দেয় আর কি? এটা কি আপনারা নিজেরা যাচাই করেছেন নাকি ওনারা যা দেয় তাই? না, আমরাও যাচাই করি, আবার ওনারাও যাচাইটা কিভাবে করেন? আমরা দেখা গেছে যে এটা রাইন আমরা দুই কারখানায় গরম পানি দিয়ে ধুয়ে আমরা এগুলো 100% কটন লেখা, 100% কটন কি আসলে এগুলো? অবশ্যই 100% শিওর? এগুলো কিভাবে টেস্ট করছেন? এগুলো আমরা ইয়ে থেকে ল্যাবে টেস্ট করাইছি। ল্যাব রিপোর্ট দেখান, ঠিক আছে, রেকর্ড তো এখানে ফ্যাক্টরিতে আছে আমাদের। হোয়াটসঅ্যাপে নিয়ে নেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে দেখা দি, ছবি দেখালেই হবে, অসুবিধা নেই। না, আপনাদের এই সিস্টেমটা ভালো করেছেন যে বার করে আপনাদেরকে পাওয়া যাচ্ছে বা এগুলো ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এই সেটা ডিক্লারেশনটা আমাদের জাস্ট আমাদের একবারে সব আছে, একুরেট আছে, পিন আছে, ব্যাট আছে, ট্যাক্স আছে, ওইটা আমাদের দেখান, সব আছে। 100% কটনের সার্টিফিকেটটা দেখান। যেগুলা মেমন আপনি বললেন না ল্যাব রিপোর্ট আছে, ল্যাব রেকর্ড তো ওরা কোম্পানি, তার মানে ল্যাব রিপোর্ট নাই, প্রথমে আমরা তো মিথ্যা ল্যাব বলেছেন। রেকর্ড করতে পারবো। আমরা তো কাপড়টা কিন্তু আপনি একটু আগে বলেছেন রেকর্ড আছে, যে ল্যাব রিপোর্ট আছে, অবশ্যই ওরা দিবে, আমাদের বললেই মেমো দিবে, দেয়, বললেই দিবে। মেমোর মধ্যে লেখা দেয় এত পার্সেন্ট কটন, একটা কটন সুতা, এগুলো পলিস্টার সুতা, এগুলো লেখা দেয়। স্টপ, ওদিকে না, আপনি যে ল্যাব রিপোর্টের কথা বলেন, Lab report আমি তো এটা কি বলাই না। আছে? এটা কি আছে আসলে? না, আমার কাছে নাই, প্রশ্ন ওঠে না, আমি নাই। বানাই। ইসলামপুরে এটা ইসলামপুর সদর তাহলে এটা থানা আপনি কেন পরে- লিখবেন? আপনি তো নিশ্চিত না। হ্যাঁ, অবশ্যই নিশ্চিত। নিশ্চিত এরা গ্যারান্টি দিয়ে documents দিয়েছে যে দেখান। এটা 100 কটন, যদি কটন না হয় আপনি আমাদের বলবেন। যেটা গ্যারান্টি দিচ্ছেন, আপনি গ্যারান্টি দিচ্ছেন না যে ওরা আমাদেরকে বলছে এটা 100%? ওরা বলছে হ্যাঁ হ্যাঁ, তাহলে ওদের কাছ থেকেই দুইটা ওদেরকে নেন। নিয়ে যাবেন একজনকে, একই copy ওরা দুইটা ডকুমেন্ট নেন। দেখাবে, এটা আপনাদের সুবিধার জন্য, ভোক্তাদের সুবিধার জন্য। জি জি। এই স্টিকার ব্যবহার করতে এটা পারেন তো না। সদরঘাট থেকে কিনে বেশি, এটা তো অ্যাভেলেবেল সদরঘাট আপনি- বিক্রি করে। বিক্রি করে আপনাকে জোর করে দিচ্ছে, কেউ লাগাইতে বলছে? না, এখন তো সবাই আপনি তো লাগায়। অন্য ব্র্যান্ডের নেম তো আপনি ইউজ করতে পারবেন না, আপনি তো ইমরান, তাই না? আপনি নিজের ডিজাইন তৈরি এটা করেন তো নিজে। স্টিকার না, এটা হলো আপনার আলাদা একটা চায়না, ওইটা একটা নেন, logo, ওইটা logo। বেশি সন্দেহ। এইটা এটা আমার স্টিকার আমি লাগাই হ্যাঁ, রাখছি, এইটা একটা নিন, লাগাইছি, দুটো মিলে নিন। লাগাইছি। কিন্তু এইটা এটা তো লোগো, করছেন। এই লোগো ছাড়া তো চলবে না। এই যে আবার এই logo ছাড়া চলবে না। সবাই এই লোগো লাগাই না, এটা তো আমাদের কোনো কোম্পানির লোগো না। এটা বারবার কেন নিচ্ছেন? আমাদের স্টিকার সদরঘাট থেকে কিনে আমাদের লাগাইতে হবে। এটা তো ইয়ের অ্যাভেলেবেল। তাহলে ওই যে আপনি যার কাছ থেকে নিছেন ওনার ডকুমেন্টগুলো জমা এরাও তো দিবেন। কিনে বেছে, এরাও বলতে পারে না, এরা কয় আমরা কেমনে করবো, এটা কত আপনি পার্সেন্ট। বললেন না যে আপনি নিশ্চিত, একটু আগেই তো বললেন আপনি আমি নিশ্চিত। কি বলছি, যে কাপড়টা অনেক সময় দেখা গেছে যে আমরা, ওরা বলে দেয় এটা কটন, 100 কটন, তখন আমরা বলতে পারি এটা 100 কটন, আর যেটা নেওয়ার আগে আমরা জানি না, আমরাও কিনছি। ওরা কারা? আর ওনারা কি সায়েন্টিস্ট? সদরঘাট, ইসলামপুর যত দোকান আছে, আচ্ছা, আপনার মতোই ব্যবসায়ী? হ্যাঁ, সব ব্যবসায়ী, এদিকে আসেন। হাজার হাজার দোকান। এই আপনি যেহেতু ব্যবসা করেন অনেকদিন ধরে, আপনি অনেক বড় ব্যবসায়ী, হ্যাঁ, আপনাকে এটা বুঝতে হবে এই লোগোটা আসলে কার? এটা কি হলো লেখা আছে চায়না, বলেন? চায়না লোগো আসে চায়না থেকে। এই লোগোটা কোন কোম্পানির লোগো? এটা কোনো কোম্পানিরই না। না, মানে আমি বাস্তব সম্মত, এটা একটা brand name। লক্ষ লক্ষ কোম্পানি মনে করেন, বারবারি লক্ষ লন্ডন। সব কি বিক্রি লেখা করে। জানেন তো? এটা কি লেখা? এও আমি বলতে পারবো না, ঠিক আছে। এটা বারবারি এগুলো- লেখা। এগুলা- এটা বিশ্বের বিখ্যাত একটা ব্র্যান্ড, হ্যাঁ, হ্যাঁ। লন্ডন।
এটা তো লন্ডনের যে ব্র্যান্ড, হ্যাঁ এগুলো সব পেটেন্ট করা থাকে। এইটা ওনারা ছাড়া পৃথিবীর কেউ ইউজ করতে পারবে না। এখানে আপনি অনেকগুলো ইউজ করছেন, এটা শুধু তাদেরই ব্যবহার করার ইখতিয়ার আছে, আপনার এই ইখতিয়ারটা নাই। আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি, আপনার নামটা তো আরেকজন ব্যবহার করতে পারবে না। যে আমাদের হলো স্টিকার এবং আমরা এগুলো সব সাইজ মাইজ এগুলো সব একুরেট, আমাদের সব কিছু বানাই আমরাই লাগাই, কিন্তু এগুলো হলো সৌন্দর্যের জন্য আমরা শুধু এই সৌন্দর্যের জন্য তো আপনি স্টিকারটা আরেকজনের লাগাই। নাম, আপনি আরেকজনের পরিচয় ব্যবহার করতে পারবেন না। পরিচয় না, শুধু স্টিকারটা আমরা এরকম আর এই কিনেই না স্টিকার তো লাগাই, ওনার, এটা তো এটা আপনার কিনতে না। পাওয়া যায়। 72 এটা মানে কি? এই যে ইমরান আর কি, এটা একটা আর এইটা মানে logo। কি? এই 72 এটা ইয়ের জন্য লেখা, মানে এটা এই যে দেখেন সবাই এখানে লেখে। লেখা আছে টেস্টেড প্রোডাক্ট, কিন্তু আপনি নিজে কিন্তু বলেছেন টেস্ট করেন না, কিন্তু ডিক্লারেশনে কি লেখা আছে টেস্টেড প্রোডাক্ট? এটা কি সঠিক কিনা বলেন? মানে আপনি যদি টেস্ট না করেন আপনি কি টেস্টেড প্রোডাক্ট লিখতে পারবেন? আপনি নিজেই না বললেন যে টেস্ট করি না আমরা সেগুলো কখনো। আমরা আপনার ভুলগুলো আমি ধরাই দেওয়ার জন্যই তো আমাদের কাজ। আচ্ছা। ধরাই দিলাম, আপনারা সংশোধন হয়ে গেলেন বলতে আর পারবো সুন্দর হয়ে ব্যবসা করলেন। ঠিক আছে, এগুলো বাদ দিয়ে দিন। আমাদের উদ্দেশ্যই এটা। সেজন্য কিন্তু আমরা আপনাদেরকে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি, ঠিক আছে? কিন্তু ফ্যাক্টরির ক্ষেত্রে কিন্তু আমাদেরকে বলা আছে যে ফ্যাক্টরির ক্ষেত্রে কিন্তু ব্যবস্থা বেশি গ্রহণ করতে হয়। কেন? কারণ আপনার এই প্রোডাক্ট আপনি হোলসেল করে মার্কেটে দিচ্ছেন না, তারা রিটেইলার। যখন রিটেইলারকে যে আমি এটা প্রশ্ন করছি টেস্টেড প্রোডাক্ট আপনি টেস্ট করছেন, রিপোর্ট আছে, সে তো কিছুই দেখাতে পারবে না, কারণ আপনি নিজেও তো করেননি টেস্ট। ঠিক আছে, এইসব ডিক্লারেশন আর দেওয়া যাবে না। আপনি এগুলো আপনার যেহেতু ফ্যাক্টরি আছে খোলাই নেবেন সব। আচ্ছা আমরা আর প্রোডাক্ট সিজ করছি না, কিন্তু সব খুলিয়ে নেবেন আপনি। এখন আপনি যদি এখানে ড্রাই ওয়াশ লিখেন আর ভোক্তা যদি ড্রাই ওয়াশ না করে এমনি ধুয়ে কাপড়টা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু সে মামলা করলেও টিকবে না, কারণ আপনি লিখে দিচ্ছেন যে ড্রাই ওয়াশ। আমি বোঝাতে পারছি বিষয়গুলো। আসলে আপনি যেহেতু সারা জীবন বিজনেস করবেন, আপনার কি বংশানুক্রমে করবেন, আপনি যত এগুলো কারেকশন করবেন অত সুন্দরভাবে করতে পারবেন। আমাদের উদ্দেশ্য এটাই, আপনিও সুন্দরভাবে ব্যবসা করেন, ভোক্তারাও যাতে প্রতারিত না হয়। আচ্ছা ঠিক আছে, এর প্রসিকিউশনটা ওই যে কাপড়, এটাই লিখবা কাপড় টেস্টেড বলা আছে, কিন্তু ওনারা মূলত কোনো কাপড় টেস্ট করেন না, কিন্তু ওনারা নিজেদের কারখানায় কাপড় তৈরি করেন, এটা লিখবা। আর বিশ্বের বিভিন্ন দেশের লোগো ইউজ করছেন, এটা মন করার বিষয় না, বুঝতে পারছেন? এটা আপনি আজকের পর থেকে কখনো এই কাজ আর করা যাবে না। অন্য অনেকে আছে নামাজ পড়েন না, তাই কি আপনি নামাজ পড়েন না? অবশ্যই পড়েন না? তাহলে এটাকে অন্যের এক্সাম্পল দিলে হবে? আপনি নিজের ভালো চাচ্ছেন, তাই না? এই জন্য তো আপনি আইন মেনে চলছেন, আপনি নামাজ রোজা করছেন, নিয়ম মেনে চলছেন। কেন? আপনার নিজের ভালোর জন্য। আরেকজনের না পড়লে তো সে জাহান্নামে যাবে, তাই না? তাহলে আপনি অন্যের এক্সাম্পল দেওয়ার চাইতে নিজে কি করছেন এটাই সবসময় আপনি বিবেচনা করবেন। আপনাকে সতর্ক করছি, আপনি ভালো ব্যবসায়ী বলে এটা আমরা বিশ্বাস করতে চাই, এবং এই যে এত কথা বললাম এটার আউটপুট কি? আপনি যদি চেঞ্জ হয়ে যান, এগুলো না করেন, সেটাই হবে আউটপুট। আপনি বলেছেন করবেন না, এই জন্য কিন্তু আমি আপনাকে সতর্ক করছি। আপনাকে 20,000 টাকা জরিমানা করা হলো, ভবিষ্যতের জন্য সচেতন হবেন।